শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের নতুন বইটির যে 52 পৃষ্ঠার অঙ্কগুলো রয়েছে, উপর নিচে ভাগ করো। এই যে 7 নম্বর অঙ্কে উপর নিচে ভাগ করো। এই যে এর যে 8টি অঙ্ক রয়েছে, এরপরে দেখো 53 পৃষ্ঠায় এই যে 8 নম্বরে একটি অঙ্ক রয়েছে, উপর নিচে ভাগ করো 1 2 3 4, এখানে 4টি অঙ্ক রয়েছে। এই সকল অঙ্কগুলো আমি একটি ভিডিওতে তোমাদের আজকে সমাধান করে দিব। তার আগে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর সাবস্ক্রাইব না করলে আমার ভিডিওগুলো তোমরা পাবে না। দেখো, উপর নিচে ভাগ করার জন্য আমাদের 1 নম্বর অঙ্কে বলেছে 682কে 22 দ্বারা ভাগ করতে, উপর নিচে ভাগ করতে বলেছে। তাহলে অঙ্কটিকে আমরা এভাবে উপর নিচ করে সাজিয়ে নিব। এখন আমরা 22কে 682 দ্বারা ভাগ করার জন্য আমরা প্রথমে ভেঙে ভেঙে ভাগ করব। দেখো, 22কে 6 দিয়ে ভাগ যায় না, এক্ষেত্রে আমরা দুইটি ঘর নিব। এই দুইটি ঘর নিয়ে ভাগ করব। তাহলে 22কে 68 দ্বারা ভাগ করার জন্য আমাদের 22-এর নামাতা কত পর্যন্ত গুনতে হবে? দেখো, আমরা যদি 4 পর্যন্ত গুনি তাহলে 4 22-এ কত? 88 হয়, বেশি হয়ে যায়। আমরা জানি ভাগ করার ক্ষেত্রে কিন্তু বেশি নেওয়া যাবে না, সমান নয়তো কম, কিন্তু বেশি নেওয়া যাবে না। তাহলে আমরা কি নিব? যেহেতু বেশি হয়ে যায় সেহেতু আমরা 3 বার নিব। তাহলে 3 22-এ কত হয়? 3 22-এ হয় 66। দেখো, 3 2 গুণে 6 আর 3 2 গুণে 6। তাহলে আমরা এই 8-এর বরাবর, দেখো আমরা 8 ঘর পর্যন্ত করেছি না, এই 2 ঘর করেছি। তাহলে এই 8 ঘরের উপরে আমরা 3 লিখে দিব, এরপর একটা দাগ দিব। এই 3টা যদি আমরা এই ঘরে লিখি তাহলে কিন্তু হবে না, এই বরাবরই আমাদের এই 3টা লিখতে হবে, এই ঘরে লিখলেও হবে না। তোমরা এভাবে সুন্দর করে সাজিয়ে লিখবে। এখন আমরা জানি ভাগের ক্ষেত্রে কি করতে হয়? বিয়োগ করতে হয়, আর গুণের ক্ষেত্রে যোগ করতে হয়। তাহলে আমরা এই 68কে 66, এই দুটো সংখ্যাকে আমরা বিয়োগ করব। তাহলে 8 থেকে 6 বিয়োগ গেলে কত হয়? দেখো, 6 7 8 2, আর এই 6 আর 6 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না। এক্ষেত্রে আমরা এখন এই 2টাকে নিয়ে আসব। এখন দেখো, এই 22কে এই 22 দ্বারা ভাগ করলে আমাদের কত ঘরে নামাতা গুনতে হবে? 22-এ 1। 22কে 1 দিয়ে গুণ করলে আমরা কত পাই? 22 পাই। এক্ষেত্রে এই 2-এর উপরে আমরা কি করব? 1টাকে বসিয়ে দিব। তাহলে আমরা 22কে 1 দ্বারা গুণ করে কত পেয়েছি? 22 পেয়েছি। তাহলে আমরা 22 লিখে দিব। তাহলে এই 22 আর এই 22 মিলে গেল কত? 0। তাহলে আমাদের ভাগফল হলো কত? 31, আর ভাগশেষ 0। আমরা লিখে দিব উত্তর ভাগফল 31। ভাগশেষ যেহেতু 0 সেহেতু ভাগশেষ না লিখলেও চলবে, যদি সংখ্যা থাকে তাহলে আমরা লিখব। সেম একই নিয়মে আমরা পরবর্তী অঙ্কটিকেও সাজিয়ে নিব, এই নিয়মে করব। দেখো, আমরা 45 দ্বারা প্রথমে 94কে ভাগ করব। তাহলে 35 দ্বারা 94কে ভাগ করতে হলে আমাদের 35-এর ঘরে নামাতা কতবার গুনতে হবে? দেখো, আমরা 35-এর ঘরে নামাতা 2 বার গুনব। 2 বার গুনে আমরা যেহেতু এই 4 ঘর পর্যন্ত নিয়েছি, তাহলে আমরা এই 4-এর উপরে 2 লিখে দিব। তাহলে দেখো, 35-কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 35 দুগুণে কত হয়? 90। তাহলে আমরা এখানে 90 লিখে দিব। এখন এই 94 আর এই 90কে বিয়োগ করলে কত হয়? দেখো, 4, এখানে এই যে 0, আর এই 4 বিয়োগ করলে কত হয়? 4, আর 9 9 মিলে গেলে 0, 9 বসাবো না। এখন এই 5টাকে আমরা এখানে নিয়ে আসবো, এই 5টাকে এখানে নিয়ে আসতে হবে। এই 2 ঘরের অঙ্ক করা শেষ। এখন এই 5টা বাকি আছে, আমরা 5টাকে নিয়ে আসবো। এখন এই 45 দ্বারা এই 45কে যদি আমরা ভাগ করি তাহলে কতবার যাবে? 1 বার যাবে। 45কে 1 দ্বারা ভাগ করলে কত হয়? 45। তাহলে আমরা এখানে 1 লিখে দিব। তোমাদের নামাতা শিখতে হবে, নামাতা না শিখলে তোমরা এই অঙ্কগুলো করতে পারবে না। নামাতা শিখে তোমাদের এই অঙ্কগুলো করতে হবে। এখন দেখো, এই দুটো দাগ দিয়ে দিব, এই দুটোকে এখন বিয়োগ করে নিব। 5 আর 5 মিলে গেলে 0, 4 আর 4 মিলে গেলে 0। তাহলে আমরা একটা 0 বসিয়ে দিব। তাহলে আমরা এই অঙ্কের ভাগফল কত পেলাম? 21। আমরা লিখে দেব উত্তর ভাগফল আমরা কত পেয়েছি? 21। এখন দেখো, এই একই নিয়মে আমরা 3 নম্বর অঙ্কটিও করব। 3 নম্বর অঙ্কে আমাদের বলেছে 672কে 32 দ্বারা ভাগ করতে। তাহলে আমরা এই 2 ঘর নিব, 2 ঘর নিয়ে আমরা ভাগ করব। তাহলে 32কে যদি আমরা 2 বার নিই তাহলে 32 দুগুণে কত হয়? 64। তাহলে আমরা 2 বার নিব, 2 বার নিয়ে আমরা এখানে 64 লিখে দিব।
এরপর এই দুটো সংখ্যাকে আমরা বিয়োগ করব। দেখো 7 থেকে 4 বিয়োগ গেলে কত, 4 5 6 7 3, আর এই 6 6 মিলে গেলে 0। এখন এই দুইটা আমরা নিচে নিয়ে আসব। এখন দেখো 32কে 32 দ্বারা ভাগ করলে কত হয়, একবার 1 লিখে দিব। এই 32কে আমরা এখানে নিয়ে আসব। এখন এই 32 32 মিলে গেলে 0, আমাদের ভাগফল পেলাম কত, 21। তাহলে আমরা লিখব উত্তর, উত্তর ভাগফল কত পেয়েছি, 21। 21 আমরা এখানে লিখে দেব। 32 দ্বারা উপর নিচে ভাগ করতে বলেছে, অঙ্কটিকে আমরা এইভাবে সাজিয়ে নিব। সাজিয়ে নিয়ে আমরা এখন এই ভাগটিকে করব। প্রথমে 32-এর ঘরের 32কে আমরা এই দুই সংখ্যা দ্বারা ভাগ করব, মানে 73 দিয়ে ভাগ করব। তাহলে আমরা কতবার নিতে পারি, দেখো 32কে যদি আমরা দুইবার নিই, দুইবার নিলাম, দেখো দুইবার নিলে আমাদের কত হয়, 2 2 গুণে 4 আর 3 2 গুণে 6, তাহলে 64। এখন এই দুটোকে বিয়োগ করব। উপরে আছে 3, নিচে আছে 4, উপরে 3কে 13 ধরবো, আর 13 থেকে 4 বাদ দিলে হয় 9। এটাকে 13 ধরার কারণে হাতের একটা এই 6 সঙ্গে যোগ হয়ে 7 হবে, 7 7 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না। এখন এই 9টাকে আমরা নিচে নিয়ে আসব। এখন এই 32কে আমরা যদি দুইবার নিই তাহলে হয় 64, আর 3 বার নিলে হয় কত, যদি আমরা 3 বার নিই তাহলে দেখো যদি 32কে আমরা 3 বার নিই, 3 2 গুণে 6, 3 3 গুণে, তাহলে 3 বার যাবে। দেখো 3 বার নিলে হয় কত, 96, 3 বার নিলে হয় 96। এখন এই 9 থেকে 6 বিয়োগ দিলে হয় কত, 6 7 8 9 3। হ্যাঁ, এরপরে দেখো এই 9 9 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না। তাহলে এই অঙ্কে কিন্তু আবার দেখো ভাগশেষ 3 রয়েছে। তাহলে আমরা এটার উত্তরটা কিভাবে লিখব, উত্তর, উত্তর ভাগফল পেয়েছি কত, 23, আর ভাগশেষ যদি সংখ্যা থাকে তাহলে আমাদের ভাগশেষ উত্তরে লিখতে হবে, তা নয়তো অঙ্ক হবে না। আর শূন্য থাকলে লিখতে হবে না। এভাবে আমরা অঙ্কটি করব। এরপরে দেখো 5 নম্বর অঙ্কে কি বলেছে, আমাদের 572কে 12 দ্বারা ভাগ করতে বলেছে। তাহলে আমরা উপর নিচে অঙ্কটিকে এভাবে সাজিয়ে নিব। সাজিয়ে নিয়ে আমরা অঙ্কটিকে করব। তাহলে আমরা এই 5 নম্বর অঙ্কটাকে এইভাবে সাজিয়ে নিব। সাজিয়ে নিয়ে দেখো 12কে আমরা প্রথমে কি করব, দুইটি সংখ্যা দ্বারা ভাগ করব, দুইটি সংখ্যা নিব। তাহলে আমরা 12কে 57 দ্বারা যদি ভাগ করি তাহলে 5 12 60 হয়ে যায়। বেশি নেওয়া যাবে না, আমরা কম নিব। তাহলে আমরা 5 বার না নিয়ে 4 বার নিই। এই যে আমরা 4 বার নিলাম। 4 বার নিলে দেখো 4 বারং কত, 48। তোমরা এভাবে গুণ করে নিতে পারো। 4কে 2 দিয়ে গুণ করবে, 4 2 গুণে 8। 4কে 1 দ্বারা গুণ করবে, 4 অক্ষে 4। তোমাদের যদি কঠিন মনে হয় তোমরা এইভাবে গুণ করে নিবে। এরপরে দেখো বিয়োগ করে নিব। 7কে উপরে আছে 7, নিচে আছে 8। নিচের সংখ্যা বড়, উপরের সংখ্যা ছোট, এটাকে মনে মনে 17 ধরবো। 17 থেকে 8 বিয়োগ দিলে কত হয়, দেখো 17 থেকে যদি আমরা 8কে বিয়োগ দিই তাহলে আমাদের 9 হয়। তাহলে আমরা এখানে 9 লিখে দিব। হাতের 1 ধরার কারণে এই 4টা এখন 5 হয়ে যাবে, 5 5 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না। এই দুইটাকে আমরা এখন নিচে নিয়ে আসব। এখন আমরা 12-র ঘরের নামাতা কতবার গুনলে আমরা 92 পাবো। 12-র ঘরের নামাতা যদি আমরা 9 বার নিই তাহলে বেশি হয়ে যায়। 8 বার নিলে কত হয়, দেখো 8 12 84, তাহলে আমরা 8 বারই নিব। এই 2-এর উপরে 8টা লিখে দিব, আর এখানে আমরা 84 লিখে দিব। তাহলে দেখো এখন আমরা বিয়োগ করে নিব। আমি বারবার বলেছি উপরের সংখ্যা যদি ছোট থাকে, নিচের সংখ্যা যদি বড় থাকে তাহলে এটাকে মনে মনে বেশি ধরতে হবে। তাহলে 2 আছে, আমরা একটা 12 ধরবো। 12 থেকে 4 বিয়োগ গেলে কত হয়, 8। হাতে থাকে 1, এই যেটাকে মনে মনে আমরা 12 ধরেছি, এই জন্য আমাদের হাতের 1টা এই 8-এর সঙ্গে যোগ হয়ে 8-এর সঙ্গে যোগ হয়ে 9 হয়ে যাবে। 9 9 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না। এই অঙ্কের আমাদের ভাগশেষ রয়েছে 8। এটার উত্তরটা আমরা লিখব, উত্তর, উত্তর ভাগফল পেয়েছি 48, আর ভাগশেষ 8। এভাবে করে আমরা অঙ্কগুলো করব। এরপরে দেখো 6 নম্বর অঙ্কে বলেছে 610কে 19 দ্বারা ভাগ করতে উপর নিচ করে। এভাবে আমরা উপর নিচ করে অঙ্কটিকে সাজিয়ে নিব।
সাজিয়ে নিয়ে এখন আমরা 16কে কত দ্বারা ভাগ করলে আমরা এই 610 পাবো, ওই যে 19কে। তাহলে আমরা প্রথমে 2 ঘর নিব, 2 ঘর নিয়ে ভেঙে ভেঙে করলে আমাদের জন্য অঙ্কটি সহজ হবে। তাহলে 16কে আমরা যদি 4 বার নিই তাহলে কত হয় দেখো, 4 বার নিলে 4 আমরা 19কে কতবার নিলে দেখো আমাদের 610 হবে। 19কে যদি আমরা 4 বার নিই তাহলে কিন্তু বেশি হয়ে যায়, আর 3 বার নিলে আমরা যদি 3 বার নিই দেখো 3 নং কত 27, 7 হাতে থাকে 2, 3 দিয়ে 1কে গুণ করলে 3 অক্ষে 3 আর 2 এ 5, তাহলে হয় 57। এরপরে দেখো এখন আমরা বিয়োগ করব, উপরে 1কে 11 ধরবো, সাথে থেকে 11 বিয়োগ গেলে হয় কত 4, হাতে থাকে 1, একটা 5-এর সঙ্গে যোগে 5 5 মিলে গেলে 0, এই শূন্যটা আমরা এখানে নিয়ে আসব। এখন 19কে আমরা কত দ্বারা ভাগ করলে 40 পাবো। 19কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে দেখো 2 দিয়ে 9কে গুণ করলে 9 2 গুণে 18, 8 হাতে থাকে 1, 2কে 1 দিয়ে গুণ করলে 2 অক্ষে 2 আর হাতে রেখে 3, এই হচ্ছে 38। এখন এগুলো বিয়োগ করবো, দেখো উপরে 0কে 10 ধরবো, 10 থেকে 8 বিয়োগ গেলে 2, আর এই হাতের একটা এই 3-এর সঙ্গে যোগ হবে, 4 4 মিলে গেলে 0, বাম পাশে 0 বসবে না, তাহলে এই অঙ্কের উত্তর ভাগফল তোমরা লিখবে উত্তর ভাগফল পেলাম কত 32, আর ভাগশেষ পেয়েছি কত 2, এভাবে লিখে দিবে। এরপরে দেখো 7 নম্বর অঙ্কে বলেছে 690কে 16 দ্বারা উপর নিচে ভাগ করতে। তাহলে আমরা কি করব, অঙ্কটিকে এভাবে সাজিয়ে নিব উপর নিচ করে। এখন আমরা 16কে 690 দ্বারা ভাগ করার জন্য আমরা প্রথমে 2টি সংখ্যা নিব, 2টি সংখ্যা নিয়ে আমরা ভাগ করব। তাহলে 16 ঘরের নামাতা আমরা কত পর্যন্ত গুনতে পারি, আমরা 16 ঘরের নামাতা যদি 4 বার নিই, দেখো এখানে যদি 4 বার নিই তাহলে কত হয়, 16কে 4 দিয়ে তোমরা আলাদা গুণ করে নিবে, 4 6 24, 4 হাতে থাকে 2, 4 অক্ষে 4, 5 6, তাহলে কত হয় 64। একটা দাগ দিয়ে এখন এগুলো বিয়োগ করে নিব, এই 2টি সংখ্যাকে বিয়োগ করে নিব। 9 থেকে 4 বিয়োগ গেলে কত হয়, 9 থেকে 4 বিয়োগ গেলে 5। এরপরে দেখো 6 6 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না, এই শূন্যটাকে আমরা এখন এখানে নিয়ে আসবো। এখন 16কে আমরা 50 দ্বারা ভাগ করব, তাহলে 16 ঘরের নামাতা কত পর্যন্ত গুনতে হবে, 16 ঘরের নামাতা যদি আমরা 3 বার নিই তাহলে এই 0 বরাবর 3 বসিয়ে দিব, 3 বার নিলে 3 6 18, 8 হাতে থাকে 1, 3 দিয়ে 1কে গুণ করলে 3 অক্ষে 3 আর হাতে রেখে 4, তাহলে আমরা 48 পেয়েছি। এখন দেখো বিয়োগ করার ক্ষেত্রে উপরে 0কে 10 ধরবো, 10 থেকে 8 বিয়োগ গেলে 2, হাতে থাকে 1, এই 1 এখন 5 হয়ে যাবে, 5 5 মিলে গেলে 0, তাহলে আমরা পেলাম কত, ভাগফল পেলাম 43 আর ভাগশেষ 0। তাহলে আমরা অঙ্কটাকে লিখব উত্তর ভাগফল পেয়েছি কত 43 আর ভাগশেষ পেয়েছি কত 2। এরপরে দেখো 8 নম্বর অঙ্কে বলেছে 970কে 46 দ্বারা ভাগ করতে। তাহলে এভাবে উপর নিচ করে অঙ্কটিকে আমরা সাজিয়ে নিব। এখন দেখো 46 ঘরের নামাতা আমরা এই কতবার গুনলে আমরা এই 97 পাবো, 2 ঘর নিয়ে আমরা ভাগ করব। তাহলে আমরা যদি 2 বার নিই, আমরা 2 বার নিয়ে দেখি, 3 বার নিলে বেশি হয়ে যায়। 2 বার যদি নিই, দেখো 2কে আগে 6 দিয়ে গুণ করব, 6 2 গুণে 12 2, এরপর থাকে হাতে 1, 2কে 4 দিয়ে গুণ করব, 4 2 গুণে 8 আর হাতে রেখে 9, তাহলে আমরা 92 পাই। তোমরা আলাদাভাবে এভাবে গুণ করে নিতে পারো। দেখো 46কে, যেহেতু আমরা এত বড় গুণের নামাতা আমাদের পক্ষে কি মুখস্থ করা সবার মনে থাকে না, সবাই তোমরা পারবে না। তাহলে তোমরা কি করবে, এই 46কে তোমরা আলাদা একটা খাতায় এভাবে উঠিয়ে নিয়ে তোমরা এই 2 দিয়ে গুণ করে নিবে। 6 2 গুণে 12 2, হাতে থাকে 1, 4 2 গুণে 8 আর হাতে 9, এই যে 92। তোমরা এভাবে সহজভাবে আলাদা খাতায় গুণ করে তারপরে এভাবে অঙ্কগুলো করবে। একটা দাগ দিয়ে দিব, দেখো 7 থেকে 2 বিয়োগ গেলে কত হয় 5, 9 9 মিলে গেলে 0, এই শূন্যটা এখন এখানে নিয়ে আসব, তাহলে পেলাম কত 50। এখন এই 46-এর সঙ্গে কত গুণ করলে আমরা 50 পাবো, দেখো তাহলে কি
দুইবার নিলে কিন্তু অনেক বেশি হয়ে যায়, তাহলে আমরা একবার নিব। একবার নিয়ে আমরা এখানে 46টা লিখে দিব। এখন এটা বিয়োগ করে নিব। 10 থেকে 6 বিয়োগ গেলে কত হয়? উপরে শূন্যকে 10 ধরবো। 10 থেকে 6 বিয়োগ গেলে হয় 4। হাতে এটাকে 10 ধরার জন্য এই একটা হাতের একটা এই 4 সঙ্গে যোগ হয়ে 5 হবে। 5 5 মিলে গেলে 0, তাহলে আমরা ভাগশেষ পেলাম 4, ভাগফল পেলাম 21। তাহলে আমরা উত্তরটা এভাবে লিখব। উত্তর ভাগফল পেয়েছি কত? ভাগফল পেয়েছি 21 আর ভাগশেষ পেয়েছি 4। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 53 পৃষ্ঠায় যে উপর নিচে ভাগ করি 8 নম্বর অঙ্কটি রয়েছে, তোমরা বইটি বের করে 8 নম্বর অঙ্কটির দিকে লক্ষ্য করো। 711কে 23 দ্বারা উপর নিচে ভাগ করার জন্য আমরা অঙ্কটিকে এভাবে সাজিয়ে নিব। সাজিয়ে নিয়ে এখন দেখো আমরা 2টি ঘর নিব। 2 ঘর নিয়ে আমরা ভাগ করব। 23-এর ঘরের নামাতা কতবার গুনলে আমরা 71 পাবো, অথবা 23 দিয়ে 71কে ভাগ করতে হলে আমাদের কত ঘর পর্যন্ত গুনতে হবে। তাহলে আমরা যদি মনে করো 4 বার নিই তাহলে বেশি হয়ে যাবে। যদি 3 বার নিই, দেখো 3 বার যদি নিই, 3 তিরিকে কত হয়? 9, আর 3 2 গুণে 6, আমরা কত পাই? 69। এখন এই উপর নিচ আমরা এখন বিয়োগ করে নিব। এই দুটি সংখ্যাকে বিয়োগ করে নিব। উপরে একটা 11 ধরবো। 11 থেকে 9 বিয়োগ গেলে 9 10 11 2। এটাকে 11 ধরার কারণে হাতের একটাই 6 সঙ্গে যোগ হয়ে এটা এখন 7 হয়ে যাবে। 7 7 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে নাই। এই একটাকে আমরা এখন এই 2-এর সঙ্গে এই একটাকে এখন আমরা নিচে লিখে দিব। এখন আমরা এই 23কে 21 দ্বারা ভাগ করব। দেখো 23কে 21 দ্বারা কিন্তু ভাগ যায় না, যেহেতু 23 বড় 21 ছোট, সেক্ষেত্রে আমরা এখানে একটি 0 বসিয়ে দিব। এখানে একটি 0 বসিয়ে দিব আর এখানে একটি 0 বসিয়ে দিব। তাহলে 21-এর সঙ্গে 0 বিয়োগ করলে কত হয়? 21। তাহলে আমরা ভাগফল পেলাম 3, ভাগশেষ কত? 21। আমরা লিখে দিব উত্তর তোমরা লিখে দিবে ভাগফল 30 আর ভাগশেষ 21। এই নিয়মটা শুধু তোমাদের যখন দেখবে তোমাদের এই অঙ্কটি সংখ্যাটি কম, বেশি হলে কিন্তু এই নিয়মটি প্রযোজ্য হবে না। যখন দেখবে এই যে এটা থেকে এটা কম, তখনই তোমরা একটি 0 বসিয়ে এই অঙ্কটিকে সহজ নিয়মে করে নেবে। এরপর দেখো 2 নম্বর বলছে 771কে 18 দ্বারা ভাগ করতে। এভাবে উপর নিচ করে আমি অঙ্কটিকে সাজিয়ে নিয়েছি, তোমরা সাজিয়ে নিবে। এরপরে 18 ঘরের নামাতা যদি আমরা 4 বার নিই, সবসময় এই 3-এর উপরে নিবে, কেননা আমরা 2টি ঘর নিয়েছি না। তাহলে লাস্টের ঘরের উপরে 4 লিখে দিব। তাহলে 4 8 32-এর 2, হাতে থেকে 3, 4 অক্ষে 4 আর 3-এ 7। তাহলে আমরা পেলাম কত? 72। এখন এই দুটোকে বিয়োগ করব। 3 থেকে 2 বিয়োগ গেলে থাকে 1। 7 7 মিলে গেলে 0, বাম পাশে 0 বসবে না। এই একটিকে এখন নিচে নিয়ে আসবো। দেখো এই অঙ্কের ক্ষেত্রে সেম একই নিয়ম। 18 বড় 11 ছোট, সেক্ষেত্রে আমরা এখানে একটি 0 বসিয়ে দিব আর এখানে একটি 0 বসিয়ে দিব। এখানে 0 বসিয়ে দিয়েছি। এরপরে দেখো 11 আর এই 0 বিয়োগ করলে কত হয়? 11। তাহলে আমরা পেলাম ভাগফল হচ্ছে 40। তোমরা লিখে দিবে ভাগফল 40 আর ভাগশেষ হচ্ছে কত? 11। এরপরে দেখো পরবর্তী অঙ্কতে বলেছে 763কে 25 দ্বারা ভাগ করতে। উপর নিচ করে আমরা এই অঙ্কটিকে সাজিয়ে নিব। সাজিয়ে নিয়ে আমরা দেখো 25কে আমরা 3 বার নিব। 3 বার নিলে আমরা পাবো কত? 25কে 3 বার নিলে আমরা পাবো 75। এরপরে দেখো 6 থেকে 5 বিয়োগ গেলে 1। এই 3টাকে এখানে নিয়ে আসবো। এখানেও দেখো 25 বড় 13 ছোট, এখানে একটি 0 বসিয়ে দিব। বসিয়ে দিয়ে এই 0টা নিচে নিয়ে আসবো। এরপরে দেখো 13কে 0 দ্বারা বিয়োগ করলে 13। তাহলে এই অঙ্কের উত্তর হবে কি? উত্তর ভাগফল হচ্ছে আমরা ভাগফল পেয়েছি কত? ভাগফল পেয়েছি 30 আর ভাগশেষ পেয়েছি 13। ভাগফল 30, ভাগশেষ 13। এরপর দেখো আমাদের বলেছে 810কে 27 দ্বারা ভাগ করতে। তাহলে আমরা 810কে যদি 27 দ্বারা ভাগ করি, তাহলে 27-এর আমরা 2 সংখ্যা নিব।
দুই সংখ্যা নিয়ে আমরা ভাগ করবো, তাহলে 87-এর ঘরে নামাতা কত পর্যন্ত গুনলে আমরা 81 পাবো। আমরা 27-এর ঘরে নামাতা 3 7 21, 3 বার নিব, 3 বার নিলে আমরা 21 পাবো। 3 7 21-এর 1, 3 2 গুণে 6 আর 2 এ 8, 21 পেয়ে গেছি। এখন দেখো এই শূন্যটা আমরা এখানে নিয়ে আসবো, নিয়ে এসে এই 27 কে এই শূন্যটা নিয়ে আসার জন্য আমরা এখানে একটি শূন্য বসিয়ে দিব। এরপরে দেখো শূন্য, আরেকটা শূন্য বসিয়ে দিব, শূন্য শূন্য মিলে গেলে শূন্য। আমরা পেলাম কত? ভাগশেষ শূন্য, ভাগফল 30। তাহলে আমরা লিখব উত্তর ভাগফল 30, ভাগশেষ শূন্য। ভাগশেষ লিখতে হবে না, শূন্য থাকলে ভাগশেষ লিখতে হবে না। তাহলে শিক্ষার্থী বোনেরা তুমি এভাবে অঙ্কগুলো করে নিবে। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না। সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফিজ।